ও কতদিন রং করা হয়নি, কি অবস্থা হয়েছিল। বাটুলদা তুমি এখানে? বলে ফেল। তোমার সাথে একটা পরামর্শ করবার ছিল, খুব গুরুত্বপূর্ণ। পরামর্শ? কি এমন গুরুত্বপূর্ণ পরামর্শ করবার দরকার হলো তোর যে এখানে আসতে হলো? না, বলছিলাম বাটুলদা, ভাবছি আমি তপস্যা করব। কি করবি? তপস্যা গো বাটুলদা, সাধনা করব। কার তপস্যা করবি? সেটা ঠিক করতেই তো তোমার সাথে কথা বলতে, মানে পরামর্শ করতে এলাম। বাজে না বকে ঘরে যা, কাজের সময় মাথা গরম করবি না। কঠোর তপস্যা করব শুনেই তোমার মাথা গরম হয়ে যাচ্ছে? তাহলে তো তপস্যা শুরু করলে স্বর্গ মর্ত্য পাতাল সব গরম হয়ে যাবে। তোর এমন তপস্যা করবার উদ্ভট ইচ্ছেটা কেন হলো? কেউ বুঝি কিছু বলেছে? বলবে কেন? শোনো বাটুল্লা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। দস্যু রত্নাকর তপস্যা করেই বাল্মীকি মুনি হয়েছিল, আর এই দুষ্ট বিচ্ছু শর্মাও এই তপস্যা করেই শান্ত শিষ্ট লাজ বিশিষ্ট ভদ্র বিচ্ছুতে চেঞ্জ হয়ে যাবে। তুমি দেখে নিও। শুধু কার তপস্যা করব আর তপস্যা করবার জায়গাটাই কোথায় হবে সেটাই তো বুঝতে পারছি না, তাই তো তোমার কাছে এসেছিলাম। কি? আমায় এখান থেকে উদ্ধার করো, আমি আর তপস্যা করব না। নিতাই দাগো, আমাকে এখান থেকে তোলো গো। এই আমারে পিছু ডাকলো কে? গলাটা সেনা ঠেকছে। এই যে আমি নিতাই দা, নিচে আমি, তাকাও। কি কাণ্ড! এই আমি কি দেখতেছি? আরে বিষ্ণু বাবু, তুমি গর্তে ঢুকে পড়েছ। গর্তে ঢুকিনি গো, বাটুল্লা ঢুকিয়ে দিয়েছে। আমায় তোলো নিতাই দা। ও বাটুল বাবু, তোমার এখানে যখন ঢুকেছে নিশ্চয়ই কোনো কঠিন কারণ আছে। আগে তো কারণটা বুঝতে হবে নাকি? তুমি কারণটা পরে বুঝো, আগে আমায় তোলো। না, কারণ না দেখে তোমারে আমি তুলবো আর বাটুল বাবু আমার ব্যাকরণ বলে দেবে? এত বড় জীবনের ঝুঁকি আমি নিতে পারবো না গো। তার মধ্যে সামনের মাসে আমার সেজ পিসিমার বড় ননদের ছোট ছেলের বিয়ে, নেমন্তন্ন আসবার কথা চলছে। ওরে কি কপাল আমার নিতাই দাগো, আমি তপস্যা করে বাল্মীকি মুনি হতে চেয়েছিলাম, তাই বাটুলদা খোঁচে গিয়ে আমাকে সোজা এখানে। ও এই কথা, আগে বললি লেটা শুকে যেত। গর্তে ঢুকে তপস্যা করলি কি আর বাল্মীকি মুনি হওয়া যায়? অটো দেখি। কি দুর্গন্ধ বেরুচ্ছে গো বিচ্ছু বাবু, চলো। বুঝলে বিচ্ছু বাবু, বাল্মীকি মুনি হতে গেলি রাস্তার নর্দমার গর্তে না, উই পোকার ঝিপিতে ঢুকে তপস্যা করতে হয়। পুরান কথা তো দেখছি কিছুই জানো না। নিয়ম করি আমার কাছে এসো, ক্লাস নিতে হবে তোমারে। ও নিতাই দা, তোমাকে এত সুন্দর করে মাছ ভাজতে কে শেখালো গো? সে কি আর আমার এখন মনে আছে গো বিশু বাবু? সে কোন ছেলেবেলায় আমার ঠাকমার কাছে আমার মাছ ভাজার হাতে খড়ি হয়েছিল গো। আমার ঠাকমা কি সুন্দর মাছ ভাজতো গো, সে তোমাদের কি বলবো। মাছ ভাজার এমন কি স্পেশাল সুন্দর হবে গো? আমার ঠাকমার হাতের ভাজা মাছ এমন কুড়মুড়ে হতো না গো, কামড় দিলি একেবারে কর করি মেঘ ডাকার মতন আওয়াজ হতো গো। নিতাই দা, এটা কত নম্বর দিলে গো? এই তো 17 নম্বর, আর 3টে, মোট 20খানা মাছ ভাজতে হবে। বাবু সকালে খাবেন 10 পিস আর রাতের বেলা 10 পিস। বাবা, তোমার এই এখন ভাজা মাছ রাতেও মচমচে থাকবে নিতাই দা? থাকবে মানে 100 বার থাকবে গো।
আমি হলাম গে আমার ঠাকমার নাতি। আমি এমন কড়া করি মাছ ভাজতে শিখেছি যে রেতে কেন আমার ভাজা মাছ 1 মাস মুসমুসে থাকবে গো। বাবা, তোমার মতো মাছ ভাজা স্পেশালিস্ট তো সারা পৃথিবীতে আর একটাও নেই গো। তবে তার জন্য আমার অবশ্যই এতটুকু গর্ব নেই। যাও দেখি বাবু, খাওয়ার সময় হয়ে গেল, কত কাজ পড়িয়াছে আমার। ও, তার মানে 1 পিস মাছ ভাজাও আমাদের দেবে না? এতক্ষণ ধরে শুধু শুধু বকে গেলাম। তোমাদের মতলব আমি আগেই ধরি ফেলেছি। এই 20 পিস মাছ ভাজাচ্ছি কি 10 খানা মাছ এই বাটুল বাবু আর তোমাদের জন্য তো রেখেছি। জয় নিতাইদার জয়। যাই বলিস না কেন, নিতাই কিন্তু বেশ খাসা মাছ ভেজেছে। তেলও চপচপ করছে না, অথচ বেশ কুড়মুড়ে হয়েছে। সেটা তোমার খাওয়া দেখেই বুঝতে পেরেছি। আমাদের 2 পিস মাত্র দিয়ে বাকি সব তো নিজেই সাবার করছো। চিন্তা করিস না, তোদেরও পেট পুড়ে খাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। ব্যাপারটা একটু খোলসা করে বলো তো বাটুল্লা, তুমি কি আমাদের কোনো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে? না রে বুদ্ধু, বচার মামার বিয়ে, আমাদের সকলকে নিমন্ত্রণ করেছে। কবে বিয়ে বাটুল্লা? কোথায়? পরশু বিয়ে, বচার মামার বাড়ি নোটেপুর। সেখানে যেতে হবে। কাল রাতের ট্রেনেই বেরিয়ে পড়বো ভাবছি। তাহলে পরশু সকাল সকাল নোটেপুর পৌঁছে যাব। আর একেবারে সকালের চা জল খাবার থেকে শুরু করে দেবো। বাটুল্লা, তুমি এত ভালো, সেটা আগে বুঝিনি তো। বটব্বেল স্যার আর নিতাইকেও নিমন্ত্রণ করবেন। বাস, তাই বুঝি? হ্যাঁ, এমনটাই তো বচার বাবা বললেন। সকলে মিলে তাহলে দারুণ একটা মজার ব্যাপার হবে। বাটুল্লা, আমায় একটা ভালো সেন্ট কিনে দিও তো। বিয়ে বাড়িতে যাব, সেন্টেন্ট না লাগিয়ে গেলে চলে বলো? একদিকে পোলাও মাংস কালিয়া, অন্যদিকে সেন্টের সুগন্ধ মিশে একেবারে চারিদিকে মম করে উঠবে বাটুল্লা। এত মম করার দরকার নেই। এমনি জ করে যেতে হলে যাবি, নয়তো বব করে বাড়িতেই থাকবি। না মানে মম করার দরকার নেই বাটুল্লা। এ করে এমনি এমনি আমি যাব। বাচ্চুরে, কালকে রাতটা পোহালেই পরশু সকালে নোটেপুর। ঠিক আছে বুঝেছি, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। বাচ্চুরে, ঘুম আসছে না রে। ভাবতো পরশু সকালে যখন আমরা নোটেপুরে পৌঁছবো, সঙ্গে সঙ্গে লুচি তরকারি মিষ্টি, তারপর দুপুরে মাছ ভাজা ডাল আর তরকারি, সঙ্গে আবার একবার মিষ্টিও দিতে পারে। রাতে খাসির মাংস রসগোল্লা ছাড়া তো মেনু হবেই না রে। সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়ার খাওয়া। কখন যে ট্রেনে উঠবো রে বাচ্চু। বটব্বেল স্যার আসতে পারলেন না, তাই মনটা কেমন যেন খচখচ করছে। আসলে বাবুর পেটটা কিছুদিন ধরে এমন মস মস করতেছে যে আমাদের সঙ্গে আসবার আর ঝুঁকি নিতে পারলেন না গো। কচর মচর করে আরো মাছ ভাজা খাক। বিচ্ছু, তবে নিতাই, সেদিন তুমি আমাদের জন্য যে মাছ ভাজা পাঠিয়েছিলে তার জন্য সত্যিই তোমার ধন্যবাদ প্রাপ্য। এমন করে বলবেন না বাটুল বাবু, আপনি যদি আমাদের নে না আসতেন তবে তো আমার বিয়ে বাড়ির ভোজ খাওয়া কপালে জুটতো না গো। কতদিন পর বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে যাচ্ছি। আচ্ছা নিতাইদা, তুমি নিজে বিয়ে করলে না কেন গো? আমার ঠাকমা অনেক করে বলেছিল গো, নিতাই বেটা কর, বেটা কর। তাহলে করলে না কেন? সময় পেলুম নে গো। হঠাৎ করে একদিন দেখলাম বের বয়স পার হয়ে গেছে। কি দুঃখ, কি দুঃখ। বিচ্ছু,
এটা আবার কোন স্টেশন? বাদুর ঝরা। এই স্টেশনে তো এই ট্রেন দাঁড়ানোর কথা নয়, একেবারে শেষ স্টেশন নোটেপুরে গিয়ে দাঁড়ানোর কথা। দাঁড়া তো, আমি নেমে দেখি ব্যাপারটা কি। বাটুল্লা, ট্রেন কি আর ছাড়বেই না? স্টেশন মাস্টার তো বললেন রেল লাইন সারাইয়ের কাজ এখনো চলছে, একটু সময় লাগবে। দূর, আমার ভাগ্যটাই খারাপ। সকালে যখন বিয়ে বাড়ি পৌঁছবো তখন দেখবো হয়তো সকালের জল খাবার সব শেষ হয়ে গেছে। বাবরি বাবরি বাপ, বসে বসে কোমর ধরে গেল গো। নিজের বেও হলো নে, অন্যের বের নেমন্তন্ন যে শান্তি মতো খাবো সেটা বোধহয় কপালে জুটবে নে। ও কোমরটা একটু ঝাঁক হয়ে নি। তো দেখলে দাদা, একে দিয়ে চলবে? খুব চলবে, খুব চলবে। এই অসময়ে এর থেকে ভালো মনুষ্যি আর কোথায় পাবি? চল রে খেদা, এটাকেই নিয়ে যায়। হ্যাঁ, চল চল, তোল এটাকে। কি হে ঢুলুময়ী, এই মনিষ্টি পাত্তর পছন্দ হয়েছে মা? বয়সটা তো একটু বেশি মনে হচ্ছে বাবা, মাথায় চুলও যে বেশি নেই। এটাকে দিয়েই চালিয়ে দিন স্যার, প্রচুর খুঁজেছি, এর থেকে ভালো মনুষ্যি আর পেলাম না। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি, যত সব রকম মাতাল। তার ঢোলুমা, ওকে কি তাহলে ফেরত দিয়ে আসবে? এ কি, কেন? আমার বলে কত দিনের শখ মনীষী বিয়ে করবো। একই না, আমি না। ও ঠাকমা গো, একই হলো গো আমার। শেষ পর্যন্ত আমার কপালে যে পেটনি ছিল গো। চুলটা কম থাকলেও নাকটা তো বেশ টানা টানাই আছে দেখছি বাবা। পাত্র আমার খুব পছন্দ হয়েছে বাবা, আমি একেই বিয়ে করবো, একেই বিয়ে করবো। এই যে কে কোথায় আছিস, এক্ষুনি ওকে নিয়ে যা। গায়ে গোবরের ব্যবস্থা কর। নিশ্চয়ই স্যার, চলেন বড় বাবাজি, এবারে আপনার সারা গায়ে ভালো করে গোবর মাখিয়ে দেব। তারপর পচা পুকুরে 33 বার ডুব দিয়ে উঠবেন। এরপর ধুতি পাঞ্জাবি পরে টোপর মাথায় দিয়ে বিয়ের আসরে নিয়ে আসবো আপনারে। এই খেয়েছে না, আমি বিয়ে করবো না গো। মাটুল বাবু বাঁচাও। নিতাইদা স্টেশন থেকে এত দূরে চলে আসবে বাটুল্লা? সেটাই তো ভাবছি রে। আরে বাটুল্লা, ওই দেখো একটা বিয়ে বাড়ি। নিতাইদা আবার লোভে পড়ে ওই বিয়ে বাড়িতে ঢুকে পড়েনি তো? কথাটা মন্দ বলিসনি, চল তো গিয়ে দেখি। এবার মালা বদল, মালা বদল। এবার বাবা জীবন, আমার ঢুলুমুইয়ের গলায় মালাটা ঝুলিয়ে দাও দেখি। যাহ, লজ্জা লাগে। ও বাটুল্লা, ভূতগুলো তো নিতাইদার বিয়ে দিচ্ছে। তাই তো দেখছি, নিতাইটাকে বাঁচাতে হবে, চল। বল দেখি, যদি দং দুত তং মুন্ডু মলয়ং গলয়ং নামা। না, আমারে ছেড়ে দাও, আমি বিয়ে করবো না। ওকে ছেড়ে দাও। ও মাটুল বাবু গো,
কে তোরা এত বড় সাহস আমার ঢুলুমুইয়ের বিয়ে ভঙ্গ করতে এসেছিস? এই কে কোথায় আছিস? আমার বন্দুকটা দে তো। মিকি বাবু, বাটুল দাগো গেলো। এবার দেখ মজা। বসে পড় সবাই। কেমন মনীষী? বাবা, আমি ওকেই বিয়ে করবো। বাটুলা, ও তোমাকে বিয়ে করবে বলছে। করাচ্ছি বিয়ে। যাক, নিতাইদা বেঁচে গেল। ভাগ্যিস সময় মতো এসে পড়েছিলাম। ও নিতাইদা, ও বাটুল্লা, নিতাইদা অজ্ঞান হয়ে গেছে। কিচ্ছু হয়নি, ভয় পেয়েছে। ভালো করে একটু ঝাঁকিয়ে দে দেখি। ও নিতাইদা, আমি বিয়ে করবো নে। আরে বাসান বাটুল বাবু, আমি ওই পেট দিনটারে বিয়ে করবো নে। আমি কোথায়? তুমি এখানে কি করে এলে নিতাইদা? বলতে পারবো না গো। স্টেশনে বসে থাকতে থাকতে একটু ঝিমুনি এসে গেছিল। আরে বাসান বাটুল বাবু, আমি ওই পেট দিনটারে বিয়ে করবো নে। ঘুমের মধ্যেই যে তুমি নিজেই বিয়ে করতে চলে যাবে সেটা তো ভাবিনি। স্টেশনে তোমায় না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম, আর এদিকে ট্রেনটাও ছেড়ে দিল। চুপ, সবাই চুপ। কেন বাটুল্লা? ওই ঝোপের আড়ালে কেউ আছে। তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। এই গয়নার পোটলা কিছুদিন এখানে লুকিয়ে রাখবো আমরা। কাল সকাল হলেই ওই বাটুল নোটে পুরে পৌঁছে যাবে। গিয়েও কিন্তু তদন্ত শুরু করে দেবে। আরো পৌঁছানোর আগেই তো আমরা কাজ হাসিল করে দিয়েছি। ছেলের বাবা কেমন বাটুলের নাম ধরে চিৎকার করছিল দেখলি? ও তো জানে না বাটুল যেন সময় মতো না আসতে পারে, তার জন্য আমরাই রেল লাইন বিগড়ে দিয়েছি। তাই বুঝি? বাটুল দেখছে। বাটুল বাবু, আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। গতকাল রাতে আমার ছেলে বিয়ে করে নতুন বউ নিয়ে আসবার পরেই ওই ডাকাত দলটা হানা দেয়, বিয়ের সব গয়না নিয়ে চলে যায়। এই গয়নাগুলো না পেলে কিভাবে যে আমি মেয়ের বাবার কাছে মুখ দেখাতাম। আপনি তো আর আপনার বাড়িতে ডাকাত ডেকে আনেননি। তাছাড়া সব গয়না তো ফেরত পেয়েই গেছেন। নিন দেখি,
এবার ধুমধাম করে বউ ভাতের আয়োজনটা শুরু করে দিন। আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই কে কোথায় আছিস? মিষ্টি আম, রান্নাঘরে লুচি ভাজতে বল, সঙ্গে বেগুন ভাজা। ভাড়ার ঘরে দেখ মোহন ভোগের হাঁড়িটা আছে, থালা ভর্তি করে সব নিয়ে আয়, নিয়ে আয়। কি নিতাই দা, ভাগ্যিস তুমি ঘুমের ঘরে বিয়ে করতে ছুটেছিলে, তাই তো ডাকাতগুলো ধরা পড়লো। সবকিছুই কিন্তু নিতাইয়ের জন্যই হলো। যার শেষ ভালো তার সব ভালো, কি তাই না?